হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, নতুন আইপি যে আপডেট হয়েছে, ওই আইপি লিঙ্কটা আপনারা কীভাবে ইউজ করবেন ওইটা দেখাইতেছি। সর্বপ্রথম আইপি লিঙ্কটা উপরে দিবেন। উপরে দিলে এখানে একটা চার্ট আসবে, ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ডের মধ্যে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে লগইনের মধ্যে ক্লিক করলাম। লগইনের মধ্যে ক্লিক করার পরে ভিতরে ঢোকার পরে এখানে কয়টা কল আছে, 3টা কল কানেক্ট, এবং অ্যাক্টিভ কল আছে 3টা, এবং এখানে উপরে ইউর ব্যালেন্সটা দেখাইতেছে 1020 ব্যালেন্স আছে। আমার ইউজার নেমটা দেখাইতেছে উপরে বাম দিকে দেখাইতেছে আবার ফারুক ব্যালেন্সটা। এখানে দেখেন বাম দিকে আপনারা 3টা অপশন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে ভয়েস রেট প্ল্যান, আর একটা হচ্ছে রিপোর্ট। আপনারা পিনের মধ্যে পয়েন্ট রিচার্জ করতে চাই সেটা ক্লায়েন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লায়েন্টের মধ্যে ক্লিক করার পরে ম্যানেজমেন্ট ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের এটা অন্য অপশন। আপনারা যাবেন ম্যানেজ পিনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশন আসলে যদি আপনারা পিনের মধ্যে রিচার্জ করতে চান তাহলে রিচার্জ একটা অপশন আছে, আপলোড পিন, রিচার্জ, চার্জ, স্ক্যান। এখন যদি আপনারা পয়েন্টের মধ্যে রিচার্জ করবেন তখন রিচার্জের মধ্যে ক্লিক করবেন। রিচার্জের মধ্যে ক্লিক করলে একটা অপশন আসবে। অপশন আসলে আমার সফটওয়্যারের মধ্যে 3টা পিন বানানো আছে। 3টা পিন বানানোর মধ্যে একটা হচ্ছে ডিম11, আর একটা হচ্ছে ফারুক11, আর একটা হচ্ছে ফারুক 851। এখন আমি চাইতেছি ডিমো11-এর মধ্যে 5 পয়েন্ট রিচার্জ করবো, অথবা 10 পয়েন্ট, অথবা 50 পয়েন্ট, অথবা 100 পয়েন্ট। ধরেন আমি 5 পয়েন্ট রিচার্জ করতেছি। রিচার্জের যেটা আমি লিখলাম 5 পয়েন্ট। এখানে ডান দিকে রিচার্জের মধ্যে 5 পয়েন্ট লিখলাম। দেখেন পিন ডিমো1122 অক্ষর বরাবর যায় সেটা দেখেন রিচার্জ, একটা হালে একটা ঘর আছে, ঘরের মধ্যে 5 পয়েন্ট আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন রিসেট এবং রিচার্জ আছে। এখন আপনার রিচার্জের মধ্যে যেহেতু পয়েন্টের মধ্যে রিচার্জ করবেন, তো রিচার্জের মধ্যে ক্লিক করবেন। রিচার্জের মধ্যে আমি ক্লিক করি, দেখেন রিচার্জের মধ্যে ক্লিক করলে ওকে যাইতেছে, মানে ডিম11 5 পয়েন্ট ক্রেডিট অ্যামাউন্ট, মানে আমি ওরা ব্যালেন্স দিতেছি, তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আপনার ডিমো1122-র মধ্যে 5 পয়েন্ট রিচার্জ অটোমেটিকলি হয়ে গেছে। এখন আপনারা যদি চান যে আপনার পিনের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখবেন কিভাবে, তখন কি করবেন, রিচার্জের উপরে চার্জ পিন লেখা আছে, চার্জ পিনের মধ্যে ক্লিক করবেন। চার্জ পিনের মধ্যে ক্লিক করলে আপনার যতটা পিন আছে সব পিনেরগুলা আয়সা পড়বে। আমার 3টা পিন আছে, 3টা পিন ইউজার নেম আসছে এবং পাসওয়ার্ডও আসছে। দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড। যদি আপনারা চান যে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তখন এটা ডান দিকে যাবেন। ডান দিকে এডিট আছে, এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করে আপনার ইচ্ছা মতে আপনার পিনগুলা করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, রিনিউ করতে পারবেন। এখন যদি মনে করেন যে পিন তৈরি করবেন, পিন তৈরি করলে এখানে অনেক আছে, ম্যানেজ ক্লায়েন্ট, ম্যানেজ প্রিন্ট, এরপরে সিঙ্গেল প্রিন্ট আছে। এখানে পিন তৈরি করলে আপনি সিঙ্গেল প্রিন্টের মধ্যে যাবেন। নতুন দিকে পিন তৈরি করলে রিচার্জ করলে রিচার্জ অপশনের মধ্যে যাবেন। রিচার্জ অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন যে পিন নাম্বার, আইডি নাম্বার এবং ব্যালেন্স কত আছে, এবং রিচার্জের মধ্যে 5 পয়েন্ট দিয়ে রিচার্জের মধ্যে ক্লিক করলে আমার 5 পয়েন্ট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে পিনের পাসওয়ার্ডটা কী আছে, তখন আমি চার্জ পিনের মধ্যে যাব। চার্জ পিনের মধ্যে গেলে দেখা যাচ্ছে আপনার পিনের ইউজার নেমটা দেখাইতেছে, পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ড দেখাইতেছে, এবং ব্যালেন্সের জায়গা ব্যালেন্স দেখাইতেছে। এখন আমরা চাইতেছি নতুন একটা পিন তৈরি করবো, তখন কিভাবে তৈরি করবো, তখন হচ্ছে সিঙ্গেল প্রিন্ট। ওই দেখেন সিঙ্গেল প্রিন্ট একটা লেখা আছে, সিঙ্গেল প্রিন্টের মধ্যে আমি ঢুকার পরে এখানে চাইতেছে পিন ইউজার, মানে পিন নাম্বার এবং পিন পাসওয়ার্ড। আমি আনুমানিক নুমান দিলাম, নুমান 115। পাসওয়ার্ড আনুমানিক যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চাইতেছে এনে দিলাম ক্লায়েন্ট, দেওয়ার দরকার নাই। পিন ব্যালেন্স আমি চাইতেছি এই পিনের মধ্যে আমি 2 পয়েন্ট ইউজ করব, 2 পয়েন্ট অথবা 10 পয়েন্ট ইউজ করবো। তো 10 পয়েন্ট দিলাম, 10 পয়েন্ট দেওয়া হলো। 10 পয়েন্ট দেওয়া হলো। এখন তো ইউজার নেমের জায়গা পিন নাম্বারের জায়গা পিন দিয়ে দিলাম, পিন পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পিন ব্যালেন্সের জায়গা ব্যালেন্স দিয়ে দিলাম।
তখন আমরা এখানে অপশন আছে আপনার 3টা, রিসেট, সাবমিট, অ্যাভেলেবল। এখন আমি সাবমিটের উপরে ক্লিক করব। সাবমিটের উপরে ক্লিক করলে পিনটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন পিন নুমান অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি পিনটা কোথায় থেকে দেখবো, দেখলাম রিচার্জের মধ্যে চলে যাবো। রিচার্জের মধ্যে চলে গেলাম। রিচার্জের মধ্যে চলে গেলে দেখেন আপনারা নুমান 115 লেখা আছে, এবং আমি যদি নুমান 115 এটা হচ্ছে আপনার লেখাটা, আর এটার ব্যালেন্সটা হচ্ছে, ব্যালেন্সের জায়গা দেখেন ব্যালেন্স দেখা যাচ্ছে 10 পয়েন্ট, মানে আমি 10 পয়েন্ট এটার মধ্যে অ্যাড করলাম। এখন যদি আমি চাই যে এটার পাসওয়ার্ডটা কীভাবে দেখবো, পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কীভাবে দেখবো, তখন আমি যাইতে হবে চার্জ পিনের মধ্যে ক্লিক করলাম। চার্জ পিনের মধ্যে ক্লিক করলে দেখেন নুমান 115 এবং পাসওয়ার্ডটা দেখাইতেছে, পাসওয়ার্ডটা 654380। ব্যালেন্স দেখাইতেছে এখানে 10 ব্যালেন্স দেখাইতেছে। আবার ইচ্ছা করলে আপনারা রিনিম করতে পারেন, এডিটের মধ্যে ক্লিক করলে রিনিম করতে পারেন। এটা এভাবে নতুন দিকে পিন তৈরি করবেন, কত টাকা খরচ হয়েছে। এরপর আপনি যদি দেখেন সারাদিন আপনার কল কয়টা আছে এবং সারাদিন আপনার কয়টা পিনে কথা হয়েছে, তখন আপনি সুদা ডান পাশে যাবেন। ডান পাশে যাবে প্রফিট সামারি, প্রোফাইল সামারির মধ্যে যাইলে দেখবেন পিনগুলোর মধ্যে কত পয়েন্ট ইউজ হয়েছে। এখানে হচ্ছে ফারুক লেখা আছে, তারপরে শামসেট আমার 4টা লেখা আছে। 4টা লেখার মধ্যে মাই সেলিং অ্যামাউন্ট, মানে মাই সেলিং অ্যামাউন্ট আমি কোন পিনে কত পয়েন্ট ইউজ হয়েছে এখানে লেখা আছে। দেখেন 2 পয়েন্ট, 0 পয়েন্ট, 1 পয়েন্ট, 0 পয়েন্ট, এরকমভাবে লেখা আছে। আপনারা নতুন টিকা এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন।